এই চ্যাপ্টারটা করলে আমাদের ট্রাইগোনোমেট্রি মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। 60-70% তো তোমার কমপ্লিট হয়ে গেল। এবার কিছু অঙ্ক এক্সট্রা আরও শিখতে হবে। এটা হচ্ছে উচ্চতা। রেকর্ডিং হচ্ছে দাদা? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। স্ক্রিন দেখতে পাচ্ছ কি? আর স্ক্রিন দেখা না না দেখা যাচ্ছে না। আচ্ছা, দাঁড়াও। আচ্ছা, হাইট অ্যান্ড ডিস্টেন্স। হাইট অ্যান্ড ডিস্টেন্সে তোমাকে ডিস্টেন্স এবং হাইট বের করতে হবে, উচ্চতা এবং দূরত্ব। এখানে ছোট ছোট কিছু কোশ্চেন আছে, ওই পাশে কিছু বড় কোশ্চেন ছিল, আমি ছোট কোশ্চেনগুলো করাই। অত বড় কোশ্চেনও দেয় না, খুব বেশি হলে 2 লাইনের মধ্যেই থাকে কোশ্চেনগুলো। কি বলেছে যে মাটির উপরে একটি বিন্দু থেকে মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতি কোণ, এক দুটো দেখলেই করতে পারো, সূত্র দিয়ে করতে হয় না, আমরা বেসিক যে জিনিসগুলো মুখস্থ করেছি সেগুলো দিয়ে করতে পারো। যে মাটির উপরে, আচ্ছা এখানে আগে প্রথমে একটা জিনিস বলে নিই, যে উন্নতি কোণ এবং অবনতি কোণ বলে। উন্নতি কোণটা কি এবং অবনতি কোণটা কি? ধরে নাও এটা একটা টাওয়ার আছে এবং তুমি সেটাকে দেখছো। তো দেখার দুই রকম টেন্ডেন্সি হতে পারে, হয় আমি এই নিচ থেকে দেখছি, এইখান থেকে দেখছি, টপটাকে দেখছি, পুরো এই টপটাকে আমি দেখছি টাওয়ারের। তাহলে সেক্ষেত্রে কি হবে, এইটাকে আমরা কি বলবো, উন্নতি কোণ বলবো। এই কোণটা তখন হয়ে গেল উন্নতি কোণ। সেটা, এটা হচ্ছে উন্নতি কোণ। আবার এরকমও হতে পারে যে কেউ গাছের উপরে বা এখানে আছে, এই জায়গায় আছে এবং এখান থেকে দেখছে। এরকম হতে পারে যে এখান থেকে কেউ লক্ষ্য করছে নিচের দিকে। তাহলে এখান থেকে তুমি যদি দেখো, তাহলে সেক্ষেত্রে অবনতি কোণ কোনটা হবে? অবনতি কোণ হয়ে যাবে এটা, এটাকে আমরা অবনতি কোণ। এটা হচ্ছে থিটা, এটাকে আমরা এবার বললাম অবনতি কোণ। তাহলে নিচ থেকে যখন উপরের দিকে তাকাচ্ছ তখন সেটা উন্নতি কোণ হচ্ছে, আর উপর থেকে যখন নিচের দিকে আমরা তাকাচ্ছি সেটা হচ্ছে কি আমাদের অবনতি কোণ হচ্ছে। তাহলে এই জিনিসটা কি, এই যে রেখাটা, এটা হচ্ছে আমাদের দৃষ্টি রেখা, যেটাকে আমরা বলবো লাইন অফ সাইট। লাইন অফ সাইট, দৃষ্টি রেখা, দৃষ্টি রেখা। বেশ, এইটুকু দিয়ে আমরা কিন্তু অঙ্ক করবো। আচ্ছা, এখানে একটা জিনিস দেখে নাও, এই রেখাটা কিন্তু এটার সাথে প্যারালাল আছে, ঠিক আছে? সেই জন্য এই কোণটার সাথে এই কোণটা কিন্তু সমান। উন্নতি কোণ সমান কি হয়, অবনতি কোণ হয়। এই কোণটার সাথে এই কোণটা কিন্তু কি হবে, সমান। উন্নতি কোণই সমান হচ্ছে অবনতি কোণ। এইটুকু ক্লিয়ার? তাহলে এই কোশ্চেনটা দেখো। দাদা আবার স্ক্রিন দেখা যাচ্ছে। এই জিনিসটা বলছিলাম যে এটা একটা টাওয়ার আছে, এটা একটা টাওয়ার, এবং তুমি এখান থেকে দেখছো, এখান থেকে টাওয়ারের চূড়াটাকে দেখছো। তাহলে তোমার এটা হচ্ছে দৃষ্টি রেখা। দৃষ্টি রেখা আঁকা বাঁকা হবে না, একবারে সোজা হবে দৃষ্টি রেখা। এই যে দৃষ্টি রেখাটা আছে, এই দৃষ্টি রেখা দেখো, এখান থেকে যখন আমরা টাওয়ারটাকে তাকাচ্ছি তখন এই ভূমির সাথে যেটা অ্যাঙ্গেল করছে, এটা অতিভুজ দৃষ্টি রেখাটা এখানে। তাহলে সেটা হচ্ছে উন্নতি কোণ। আবার উপরে বসে যদি কেউ ভূমিতে থাকা কোনো জিনিসকে দেখে, এই জায়গায় ধরে নাও কোনো জিনিস আছে, তাহলে উপর থেকে যে আমরা দেখছি, এটা কি হয়ে যাবে, অবনতি কোণ হবে। তাহলে কোনটা হবে, আমাকে ভূমির সমান্তরাল একটা রেখা নিতে হবে, আমাকে ভূমির সমান্তরাল একটা রেখা নিতে হবে। 1 মিনিট একটু ওয়েট করে যাও, আমাকে এই যে একটা অ্যাপ খুলে আছে, এটাকে কাটতে হবে, হবে না। হুম, তাহলে এটা হচ্ছে কি তোমার অবনতি কোণ। সেই জন্য আমাকে কি করতে হয়েছে, ভূমির সমান্তরাল একটা রেখা নিতে হয়েছে। এই কোণটাকে অবনতি কোণ করবো না কিন্তু, এই কোণটা, কারণ এই লাইন অফ সাইটের সাথে যেটা অ্যাঙ্গেল করবে সেটাই হবে উন্নতি কোণ, সেটাই হবে অবনতি কোণ। এবং এই দুটো একে অপরের সাথে সমান্তরাল, যেহেতু এই দুটো রেখা একে অপরের সাথে সমান্তরাল, সেই জন্য আমরা কি বলবো, এই দুটো কোণ হচ্ছে কি তোমার সমান হবে। এই কোণ দুটোকে বলে তোমার, কি বলে, একান্তর কোণ। এই কোণটার সাথে আমরা, এই কোণটার সাথে এই কোণটা নিচ্ছি,
এই কোণটা কি হয়ে যাবে? অনুরূপ কোণ। 1 নম্বরের সাথে এই 1 নম্বর, এটাকে আমরা বলবো অনুরূপ কোণ। আর একটা হয় এইরকম ভাবে যদি বলি যে এই কোণটার সাথে এই কোণটা, এটাকে একান্ত কোণ বলবো। দেখো এটাও একটা রেখার নিচে এবং একটা রেখার উপরে। এখানে একটা রেখার নিচে এবং একটা রেখার কি হচ্ছে? উপরে হচ্ছে। এটা হচ্ছে একান্ত কোণ। এই একান্ত কোণ দুটো কি হবে? সমান। ব্যাস এইটুকু কনসেপ্ট থাকলে অঙ্ক হয়ে যায়, আর কিছু লাগে না, শুধু মানগুলো একটু জেনে রাখতে হবে। তাহলে আমাকে কি বলেছে? প্রথম কোশ্চেনে কি বলেছে একটু দেখো, ছোট ছোট কোশ্চেন আছে, একটু দেখে নাও। বলেছে মাঠের উপর একটি বিন্দু থেকে মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতি কত? মাঠের উপরে একটা বিন্দু, এই বিন্দুর সাপেক্ষে কি হয়েছে? মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতি কোণটা বলে দিয়েছে। উন্নতি কোণ কত? উন্নতি কোণ আমাকে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 60 ডিগ্রি। এবং টাওয়ারের গোড়া থেকে, ধরো নাও এবি হচ্ছে একটা টাওয়ার, এবং সি বিন্দুতে কি আছে তোমার? কোন একটা বিন্দু আছে, সি তে কোন একটা বিন্দু আছে। টাওয়ারের গোড়া থেকে বিন্দুর দূরত্ব হচ্ছে 10 মিটার। তাহলে টাওয়ারটির উচ্চতা কত? তোমাকে এবিটা বের করতে হবে, আর কোনো কিছু বলে দেয়। তাহলে এখানে আমরা কি করব? আমাকে দেখো ভূমি দেওয়া আছে, লম্ব বের করতে হবে। তাহলে আমরা জানি যে ট্যান থিটা, এখানে ট্যান থিটা যাতে কত হচ্ছে? 60 ডিগ্রি। ট্যান 60 ডিগ্রি মানে কি হয়ে যাবে? লম্ব বাই ভূমি, এবি বাই ট্যান। ট্যান 60 ডিগ্রি মান কত? √3 এবি বাই ট্যান। দেয়ারফোর এবি সমান কত হয়ে গেল? 10√3 এত মিটার। বুঝতে পারলে? এবির দৈর্ঘ্যটা কত হয়ে যাবে? হ্যাঁ। 10√3 হবে। এরকম ভাবেই কিন্তু তোমার কিছু কিছু জায়গায় কোনো কোনো জিনিস এর উচ্চতা, হাইট নির্ণয় করা যায়। তুমি মাউন্ট এভারেস্টের উচ্চতা এই ক্যালকুলেশন করে বলে দিতে পারবে। ভূমি থেকে কিছু একটা দূরে গেলে এবং একটা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে তুমি টপটাকে দেখলে কত অ্যাঙ্গেল করছে, ব্যাস ভূমি থেকে কত দূরে আছি, তাহলে মাউন্ট এভারেস্টের উচ্চতা হয়ে অবনতি কোণটা উল্টো দিকে হবে, আর হ্যাঁ, উন্নতিটা উন্নতি সোজা মানে দেখো, হবে না? উন্নতি মানে সাধারণত নিচ থেকে কোনো জিনিসকে উপরে দেখা, সেটা উন্নতি। আর অবনতি মানে উপর থেকে যখন নিচে জিনিস কোনো দেখছো, সেটা হচ্ছে অবনতি। হ্যাঁ, তাহলে দৃষ্টি অ্যাঙ্গেলটা কার সাথে নিব? অ্যাঙ্গেলটা দৃষ্টিরেখার সাথে। ঠিক আছে, উন্নতি নাহলে অবনতি বলে দিবে, বেশিরভাগ ক্ষেত্রে উন্নতি বলে। তাহলে 1 নম্বরের কোশ্চেন হয়ে গেল। 2 নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা বলবে কত হবে? 2 নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা মুখে মুখে বলা যাবে? থিটা এর মান কত? এই থিটার মান কত হবে? তাহলে এখানে কি কি দেওয়া আছে সেটা দেখতে হবে তোমাকে, যে একটা ত্রিভুজে তোমাকে কি কি দেওয়া আছে সেই জিনিসটা আগে লক্ষ্য করতে হবে। এখানে 2 নম্বর কোশ্চেনে যেটা দেওয়া আছে, কি কি দেওয়া আছে গো? ভূমি আর লম্ব দেওয়া আছে না? বলো। হ্যাঁ। এবং ভূমির মান কত দেওয়া আছে? 5√3। আর লম্বের মান কত দেওয়া আছে? 5। এরকম ছোট্ট একটা কোশ্চেন দিয়ে দিবে আর বলবে যে অ্যাঙ্গেল কত হবে। তাহলে আমরা কি জানি? এই কোণটা যদি থিটা হয়, তাহলে আমরা বলতেই পারি যে ট্যান থিটা সমান হচ্ছে গিয়ে, আচ্ছা এটা মুছে দিই, এটা আমরা বলতে পারবো যে ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। লম্ব মানে 5 আর ভূমি মানে কত? 5√3। তাহলে 5 তো কেটে গেল। ট্যান থিটা সমান হচ্ছে 1/√3। আচ্ছা 1/√3 মানে কত গো? বলা যাবে? tan 30। ইয়েস, 1/√3 মানে হচ্ছে ট্যান 30। তাহলে থিটা সমান কত পেয়ে গেলাম? 30 ডিগ্রি পেয়ে গেলাম। এটাই অ্যান্সার। এই ছোট ছোট কোশ্চেন গুলো আসলে পারবে না করতে, আর এরকমই ছোট দেয়, ছোট কোশ্চেন দেয়, আর অনেকে বলে যে ত্রিকোণমিতি অনেক কঠিন। আচ্ছা, শুধু ভালো করে জিএসটা রেডি করো। জিএস এ তোমাদের কত নম্বর আছে? অনেক নম্বর, 40 নম্বর মতো। জিএসটা তো কিছুই কমন পড়ে না। ওটাই সমস্যা গো, জিএস প্রচুর পড়তে হবে, অনেকবার রিভিশন দিতে হবে এই জিনিস পড়ে পড়ে। আর 9-10-এর ফিজিক্স কেমিস্ট্রি গুলো পড়ো, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। এই যে দেখো, আমি একটা পরীক্ষা দিয়েছিলাম, টেকনিশিয়ানের পরীক্ষা, তোমাদের দেখালে হয়তো ভালো বুঝতে পারবে। টেকনিশিয়ানের পরীক্ষাতে আমি ভেবেছিলাম পরীক্ষা খুব ভালো হয়েছে, 94 অ্যাটেম্প ছিল আমার। আমি ভেবেছি এবার শিওর শট, চাকরি তো পাচ্ছি।
ম্যাথ আর যে সব ঠিক, ওই ঘুরে ঘুরে ভুল হচ্ছে কি ওই তোমার কারেন্ট অ্যাফেয়ার্স আর কি। তো জিএসটা খুব ভালো করে করতে হবে, খুব ভালো করে রেডি করতে হবে, জিএস আর রাইটিং স্কিল। তো তোমাদের রাইটিং স্কিল হয়ে যাবে, জিএসটা একটু ভালো করে পড়ো। তিনতলা বাড়ির কি বলেছে দেখো, এটা করা যায় কিনা নিজে। তিনতলা বাড়ির ছাদ থেকে মাটিতে পড়ে থাকা একটি বাক্সকে যত কোণে দেখলে বাড়ির উচ্চতা ও বাড়ি থেকে বাক্সটির দূরত্ব সমান হয় তা হবে। তিনতলা বাড়ির ছাদ থেকে মাটিতে পড়ে থাকা একটি বাক্সকে যত কোণে দেখলে বাড়ির উচ্চতা ও বাড়ি থেকে বাক্সটির দূরত্ব সমান হয় তা হবে। মানে এটাকে আন্দাজ করা যাচ্ছে কি হতে পারে। একটা তিনতলা বাড়ির ছাদ থেকে আমি দেখছি, মানে যে কোণে দেখবো সেই কোণটার মান কত হবে, যাতে করে কি হয় বাড়ির উচ্চতা এবং এই দূরত্ব, বাক্সটির দূরত্ব, এখানে একটা বক্স আছে ধরে নাও, এখানে একটা বক্স আছে, বাড়ির উচ্চতা এবং এই বক্সের দূরত্ব সেম হবে, তাহলে সেই কোণটার জন্য কত কোণে তোমাকে দেখতে হবে, এই কোণটা কত হতে হবে। কিভাবে করবো তোমাদেরকে বললাম যে এই কোণটার সাথে এই কোণটা সমান হবে, এই কোণটার সাথে এই কোণটা সমান, বাড়ির উচ্চতা এবং বক্সের দূরত্ব দুটোই সমান, তাহলে ট্যান থিটা বের করো। ট্যান থিটা মানে এক্স বাই এক্স মানে কত, ওয়ান, ওয়ান মানে কত গো, ট্যান 45 ডিগ্রি, 45। তাহলে থিটা সমান কত, 45 ডিগ্রি। বোঝা যাচ্ছে? তাহলে তুমি আছো তো নাকি? হ্যাঁ। বেশ, তাহলে এটা হচ্ছে আমাদের 3 নম্বর কোশ্চিন হয়ে গেল। চারিটা দেখো এবার কি বলেছে। হ্যাঁ, চারিটা করে দেখো কত হচ্ছে বলো। একটা টাওয়ারের উচ্চতা 100√3। ছবি যে আঁকতে হবে, সব ক্ষেত্রে এগুলো মুখে মুখে হয়ে যাবে, এই কোশ্চেনগুলো ছবি আঁকারও দরকার পড়ে না। এবং পাদবিন্দু থেকে 100 মিটার দূরে একটি বিন্দু থেকে টাওয়ারের 30 চূড়ার হবে। উন্নতির কোণ কত হবে? 30। হ্যাঁ, হ্যাঁ 30 হবে। ভালো করে বলো। ট্যান থিটা মানে হচ্ছে, দেখো লম্ব বাই ভূমি, 100 100 কেটে গেল, ট্যান থিটা মানে √3, √3 মানে কত, মান মনে রাখতে হবে, ট্যান 60, তাহলে থিটা সমান কত হয়ে গেল, 60 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, হ্যাঁ। পরের কোশ্চেনটা দেখো তাহলে। বলো পরের কোশ্চেনের অ্যান্সার কত হবে। ছায়ার দৈর্ঘ্য পোস্টের এটা কি বুঝলাম কি না বলেছে দেখো। দাদা, 60 হবে। আচ্ছা দেখে নি, একটি পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতার √3 গুণ। ছায়ার দৈর্ঘ্য হচ্ছে পোস্টের উচ্চতার √3 গুণ, উন্নতি গুণ কত হবে, 60 হবে না, 30 হবে। দেখো ছবি যদি আঁকি, আমি এখানে ধরো দাঁড়িয়ে আছি বা পোস্ট একটা আছে, এটা হচ্ছে একটা পোস্ট, তো পোস্টের ছায়া পড়বে, এর ছায়াটা সূর্যের জন্য এখানে পড়লো, ছায়াটা এখানে ধরো সূর্য আছে, আমরা মানুষের ছায়া যেরকম তৈরি হয় সেরকম, তাহলে এই যে ছায়াটা পড়েছে এখানে, এই যে ছায়াটা যেটা আছে, এই ছায়াটা হচ্ছে গিয়ে তোমার কত দৈর্ঘ্য বলেছে, পোস্টের ভূমিতলের ছায়ার পোস্টের উচ্চতা √3 গুণ, উচ্চতা যদি এক্স হয় ছায়ার দৈর্ঘ্য হচ্ছে √3x, ছায়াটা বড় হয়ে যাবে √3x। তাহলে আমাকে বলেছে সূর্যের উন্নতি কোণ করো, এটা হচ্ছে উন্নতি কোণ, ট্যান থিটা
সমান হচ্ছে এক্স বাই এক্স রুট থ্রি বা রুট থ্রি এক্স, এক্স এক্স কেটে গেল। ট্যান থিটা সমান হচ্ছে 1/√3, 1/√3 মানে ট্যান 30 ডিগ্রি, থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি। হয়েছে? বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ। সত্যমিতা দেখো তো এটা পারো কি? বইয়ের এই ক্লাস 10-এর অঙ্ক বই থেকে অঙ্ক করছি, তার মানে এরকম ভাবো না, ভেবো না কোনো সময় যে এই কোশ্চেন গুলো আসেনি। এই কোশ্চেন গুলো আসার মতো, কিন্তু তুমি দেখবে আমি কোশ্চেন ব্যাংক কোশ্চেন তোমাদের যখন করাবো তখনই বুঝতে পারবে এই কনসেপ্ট দিয়ে করাবো। শুধু ম্যাক্সিমাম মিনিমামের ক্লাস একটা আলাদা করে করাবো, আর কিছু কনসেপ্ট আছে, আছে অনেক। ট্রিগোনোমেট্রি, ওটা মিথ্যা হবে না? হ্যাঁ ওটাই দেখছি। এবিসি একটা ত্রিভুজ যার বিকোণ হচ্ছে 90 ডিগ্রি, এবি সমান হচ্ছে বিসি, তাহলে সিকোণ 60 ডিগ্রি। হ্যাঁ মিথ্যা হবে, একটু আগে করালাম। এবি সমান বিসি যদি হয়ে যায় তো সমকোণী ত্রিভুজের, এবিসি ত্রিভুজের এবি সমান বিসি মানে এটা এক্স হলে এটাও এক্স, তাহলে এই কোণটা তখন 45 ডিগ্রি হয়ে যাবে। ট্যান থিটা সমান হচ্ছে এক্স বাই এক্স ওয়ান সমান হচ্ছে ট্যান 45 ডিগ্রি, থিটা, থিটা সমান হচ্ছে 45 ডিগ্রি। এটা ভুল। পরেরটা আমাকে বলতে পারবে? একটু জুম করে দিই। বলছে পিকিউ একটি বাড়ি, কোথায় জানো, হ্যাঁ পিকিউ একটি বাড়ির উচ্চতা, কিউ আর হচ্ছে ভূমি, পি বিন্দু থেকে আর বিন্দুর অবনতি কোণ হচ্ছে এটা, তাহলে এই দুটো কোণ, হ্যাঁ এটা ঠিকই হয়। এই দুটো কোণ সমান হয় সবসময়, এগুলো তো দেয়নি তোমাদের, তবু বলছি এই দুটো কোণ তো সমান, একটু আগে বললাম একান্ত কোণগুলো সমান হয়। আচ্ছা, এখানে একটা জিনিস, সত্য মিথ্যা হলেও কিন্তু কনসেপ্টটা ভালো, তো তবুও সেই জন্য বলে দিই, কারণ ছবি আঁকতে গিয়ে অনেক সময় বড় কোশ্চেনে দু একটা বড় কোশ্চেন করবো তখন একটু অসুবিধা নাহলে হয়ে যাবে। আচ্ছা একটা জিনিস বলো, এই ধরুন এটা একটা পোস্ট আছে, আর এইখানে কোনো একটা জায়গায় অ্যাঙ্গেল কত হয়েছে তোমার, 30 ডিগ্রি হয়েছে। তাহলে আমি যদি এই পোস্টের কাছাকাছি আসি, মানে এখানে ধরো আমি দাঁড়িয়েছিলাম, এই জায়গায় আমি দাঁড়িয়েছিলাম, এইখানকার রেসপেক্টে অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি, আমি এখানে এগিয়ে এলাম, তাহলে এখানে অ্যাঙ্গেল বাড়বে না কমবে? এই অ্যাঙ্গেলটা বাড়বে না কমবে? বাড়বে। হ্যাঁ বাড়বে। ধরুন এটা 45 ডিগ্রি হলো, আর একটু এগিয়ে এলাম, তখন 60 ডিগ্রি হয়ে গেল, একবারে যদি এখানে চলে আসি তাহলে 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে যখন তুমি পোস্টের দিকে এগিয়ে আসবে তখন অ্যাঙ্গেল বাড়বে, এবং যখন এদিকে দূরে সরে যাবে তখন অ্যাঙ্গেল কমে যাবে। ওই জিনিসটাই বলেছে যে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলো, সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলো, তাহলে পোস্টের ছায়ার দৈর্ঘ্য কি হবে, হ্রাস পাবে। দেখো তোমাদের একবার ক্লাস 10-এর মতো করে পড়াচ্ছে বাবু। আচ্ছা সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি হলে একটি পোস্টের দৈর্ঘ্য, এগুলো দেখে নিও তাহলে, এগুলো আর করাচ্ছি না, এগুলো এই থেকে দেখে নিও, এগুলো তো আসলে। এটা সমান হবে না? হ্যাঁ ওটা সমান হবে, ঠিক সমান হবে, এগুলো দেখে নিও। আচ্ছা এটা একটা কোশ্চেনে থাকে কেন, সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি হলে একটি পোস্টের দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্য সবসময় সেম হবে। সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি, তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য উচ্চতা থেকে কম। 45 ডিগ্রি কম না বেশি? সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি থেকে কম হলে একটি ছায়ার দৈর্ঘ্য বেশি হবে না, কি বলেছে? তাহলে একটা পোস্টের ছবি আঁকি থাকে, উন্নতিকোণ 45 ডিগ্রি এর কম না বেশি হলে, এখানে হবে বেশি হবে, কম না বেশি। বেশি, যে তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্যের উচ্চতা যখন 45 ডিগ্রি ছিল তখন দুটোই সমান, কম হবে এবার কমে গেল, তাহলে ছায়ার দৈর্ঘ্যটা দেখো কমে গেল, তাহলে অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে, বেশি হয়ে যাবে। ঠিক আছে, অ্যাঙ্গেলটা বেশি হয়ে যাবে। চলো এগুলো তো আসে না তোমাদের পরীক্ষাতে, পরের কোশ্চেনটা দেখো এবার পারবে কিনা এগুলো। একটি ঘুড়ির উন্নতিকোণ 60 ডিগ্রি এবং সুতোর দৈর্ঘ্য হচ্ছে কি এত, তাহলে ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে? ভালো কোশ্চেন, এটা আসতে পারে পরীক্ষাতে, ছোট্ট কোশ্চেন কিন্তু ভালো। আমরা যখন ঘুড়ি ওড়াই
তখন বলো তো ঘড়ির সুতোর কোনটা হতে পারে? সুতো কোনটা হবে? এখানে একটা ঘড়ি আছে। অতিভুজ। অতিভুজটা, হ্যাঁ। অতিভুজ। হ্যাঁ, অতিভুজ হবে। এটা হচ্ছে সুতোটা। কোনো সময় লম্বালম্বি ভাবে এরকম সুতো থাকে না। বাঁকা হয়ে থাকে দেখবে। অতিভুজটা হবে। তো আমাকে এখানে বলেছে উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। এখানে ঘড়িটা আছে। এখানে ঘড়িটা আছে। আর এই কোণটা আমাকে 60 ডিগ্রি বলে দিয়েছে। সুতোর দৈর্ঘ্য যেটা বলেছে সেটা হচ্ছে 20√3। তাহলে বলেছে ঘড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে? কত হবে? এবার বলো ট্যান লাগিয়ে কি হবে? তোমাকে লম্ব উচ্চতা মাটি থেকে কত উচ্চতা, মানে এই দৈর্ঘ্যটা বের করতে হবে, এবি বের করতে হবে। তাহলে ট্যান লাগিয়ে তো হবে না। অতিভুজ আছে, অতিভুজ দিয়ে তো, অতিভুজ এবং লম্ব দিয়ে কি সূত্র ছিল? দেখো তো, সাইন থিটা সমান লম্ব। সাইন। হ্যাঁ, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ ছিল না? তাহলে এখানে আমরা সাইন থিটা জায়গাতে কত বসাবো? 60 ডিগ্রি। লম্ব মানে এবি, আর অতিভুজ মানে হচ্ছে 20√3। সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, এবি বাই 20√3। 2 দিয়ে কাটলাম, কত হলো এটা? 10। দেয়ারফোর এবি সমান, কোন গুণ করছি, 10√3 ইন্টু √3, কত হবে বলো তো? দুটো √3 সবসময় গুণ করলে 3 হয়, তাহলে 30। তাহলে 30 মিটার উচ্চতায় আছে ঘড়িটি, মাটি থেকে তোমার 30 মিটার উচ্চতায় আছে। পরের কোশ্চেনটা করে দেখো তো। সব বলে দিয়েছে, এখানেই হয়ে যাবে। 25-1, 25 এবার আমরা 2 করব। না বুঝতে পারলে বলো। কি বলেছে? যে একটি সমকোণী ত্রিভুজ এবিসি, এসির দৈর্ঘ্য আমাকে বলে দিয়েছে 100 মিটার, এবং এবির দৈর্ঘ্য বলে দিয়েছে কত? 50√3। তাহলে সি কোণ কত হবে? সি কোণ, সি কোণের মান কত হবে? কি ইউজ করবো? লম্ব আর কি আছে? অতিভুজ আছে না? তাহলে কি সাইন সি ইউজ করবো। সি কোণ তুমি থেটাও নিতে পারো। 60। হুম 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 60 হতে পারে। সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে কি 50√3, আর অতিভুজ হচ্ছে কি 100। 2 √3/2 মানে সাইন কত? 60। তাহলে সি কোণ কত হয়ে গেল? 60 ডিগ্রি। পরেরটা ভালো কোশ্চেন, এটা পরীক্ষাতে আসে। এই কোশ্চেনও আসে, এই কোশ্চেনও আসে। পারলে এটা? কি হলো দেখো, সে ছবিটা মুছে দিই এটা, কাজের কাজ। কি হয়েছে? ঝড়ে একটি গাছ মচকে গিয়ে তার অগ্রভাগ এমনভাবে ভূমিস্পর্শ করলো। তাহলে এই ছিল গাছটা, এই পোর্শনটা ধরো ভেঙে গেল, আর এই পোর্শনটা ভেঙে গিয়ে নিচে পড়লো, সরি, এই পোর্শনটা ভেঙে গিয়ে নিচে অ্যাঙ্গেল করলো ভূমির সাথে। এবং যে গাছটির অগ্রভাগ থেকে, বলছে ঝড়ে একটি গাছ মচকে গিয়ে তার অগ্রভাগ এমনভাবে ভূমিস্পর্শ করছে যে গাছটির অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব, গাছটির অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব, অগ্রভাগ এটা, অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব এবং বর্তমান উচ্চতা সমান, ভুল বললাম, অগ্রভাগ এটা, এটা গাছ ছিল, ধরুন এটা একটা গাছ, এই একটা গাছ ছিল,
এই গাছটা কি হলো এখানে পড়লো, তাহলে এটা হচ্ছে অগ্রভাগ। এখন তাহলে এই অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব মানে এইটুকুটা এবং বর্তমান উচ্চতা মানে এটা, এই দুটো সমান, তাহলে গাছটির অগ্রভাগ ভূমির সাথে কত অ্যাঙ্গেল আছে? একবারে মুখে মুখে বলা যাবে না। 45। 45, এই দুটো সেম। লম্ব এবং যদি ভূমি সেম হয়ে যায় তাহলে tan 45 দিয়ে আমরা করবো। ঠিক আছে, উন্নতি কোণ এটা 45 এ ডিরেক্টলি, এটা বারবার করে ক্যালকুলেশন করিয়েছি, অত বলার কিছু নেই। এটা থিটা ধরে তুমি করতে পারো। tan থিটা মানে লম্ব এবং সেম হয়ে গেলে tan 45 ডিগ্রি মানে 1। আমরা এরকম ভাবে ভাবতে পারি যে tan 45 ডিগ্রি মানে হচ্ছে 1। 1 মানে কি 1/1, লম্ব 1 ভূমিও 1, তাহলে সমান হলে 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ হচ্ছে সমকোণ এবি এর উপর ডি, ডি এমন একটি বিন্দু, তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ। বি কোণ সমকোণ, এখানে এই কোণটা সমকোণ। আচ্ছা, এবি এর উপর ডি হচ্ছে এমন একটা বিন্দু, এখানে ডি বলে একটা বিন্দু আছে, যাতে কি হচ্ছে এবি বিসি এবং বিডির অনুপাত বলে দিয়েছে। আচ্ছা, এবির মান কত? এবি অনুপাতটা আগে লিখে নিই। এবি, বিসি আর বিডি এদের অনুপাত হচ্ছে √3:1:1। আমার চেয়েছে কি, আমাকে বলেছে এবির ওপর, আচ্ছা এবি, সরি সরি, এখানে কি বলেছে এসিডি কোণের মান কত। বেশ, আমাকে যেটা বলেছে এই কোণটার মান, এই কোণটার মান আমাকে বের করতে হবে। আচ্ছা, একটা জিনিস বলো তো, এখানে যেহেতু অনুপাতে দিয়েছে, এটা আমি এরকম ভাবে, তুমি এক্স ধরতেও পারো না ধরতে পারো, কোনো অসুবিধা নেই, এটা আমি এক্স ধরে নিলাম। ঠিক আছে, তো প্রথমে আমি যদি ইউজ করি tan সি বা tan এ সি বি কোণ, এসি বি কোণ, tan এসি বি কোণ, তাহলে tan এসিবির ক্ষেত্রে লম্ব বাই ভূমি কত হবে? tan এসিবির ক্ষেত্রে লম্ব হচ্ছে এবি এবং ভূমি হচ্ছে বিসি, এবং সেটার মান দেখো দেওয়া আছে, এসিবির মান কিন্তু দেওয়া আছে, এবির মান কিন্তু দেওয়া আছে, এবির মান কত? √3x, আর বিসি হচ্ছে কি কত? এক্স। কাটাকাটি করে √3 মানে হচ্ছে কত? tan 60। তার মানে এখানে আমরা এসিবি কোণের মান পেলাম, সেটা হচ্ছে কত? 60 ডিগ্রি। এসিবি মানে পুরোটা, এই পুরো কোণটা আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 60 ডিগ্রি। আবার আমি যদি বের করি এই কোণটা, বিডি কোণটা যদি বের করি, এই সরি ডি বিসিডি কোণ যদি বের করি, tan বিসিডি কোণ, এই কোণটা, এর ক্ষেত্রে কি হচ্ছে লম্ব বাই ভূমি কোণটা? দেখো লম্ব হচ্ছে কি তোমার বিডি বা ডিবি যেটা বলবে, আর ভূমি হচ্ছে বিসি। বিডি মানে কত? বিডি মানে হচ্ছে কি তোমার, বলে দিয়েছে দেখো, বিডি মানে হচ্ছে এক্স বা 1। ঠিক আছে, এক্স ধরারও দরকার নেই, না ধরেই এটা পারো। 45। হ্যাঁ, বলো অ্যান্সার কত হচ্ছে? বিসিডি কোণটা 45। হ্যাঁ, বিসির ইকুয়াল টু 45। বিসির ভ্যালু কত বলে দিয়েছে? বিসির ভ্যালু এক্স, এক্স এক্স কেটে গেল মানে 1, এটা কেটে 1 আসছে, দেয়ারফর tan বিসিডি সমান হচ্ছে tan 45 ডিগ্রি। তাহলে বিসিডি হচ্ছে তোমার 45 ডিগ্রি। তাহলে 15 হবে। হ্যাঁ, তাহলে অ্যান্সার কত হবে? 15 হবে। তাহলে ওই কোণটা কত পেয়ে গেলাম? 15 ডিগ্রি। কারণ এটা হচ্ছে কি তোমার এইটুকু কোণটা আবার কত পেয়ে গেলাম? 45। এইটুকু কোণটা হচ্ছে 45, তাহলে এই কোণটা হচ্ছে, তাহলে অ্যাঙ্গেল আমাকে যেটা বলেছে এসিডি কোণ সমান এটা 60 মাইনাস 45, 15 ডিগ্রি। এবার এবার এই কোশ্চেনটা আমরা যে এতটা লিখে লিখে করলাম, সময় লাগলো এরকম ভাবে করতে, এরকম ভাবে ভাববো না, আরো তাড়াতাড়ি ভেবে নেবো কি করে।
যে আমাকে বের করতে বলেছে, আমি দেখতেই পাচ্ছি যে এই কোণটা আমাকে নিতে হবে, বের করতে হবে এই কোণটা, এইটুকু। তো প্রথমে পুরো কোণটা যদি বের করতে চাই, তাহলে পুরো কোণের জন্য লম্ব আর ভূমি মানে এবি আর বিসি, এবি আর বিসির অনুপাত দেখে নাও, এবি আর বিসির অনুপাত, এবি এবং বিসির অনুপাত কত পেয়েছি, এবি আর বিসির অনুপাত √3, মানে অ্যাঙ্গেল কত হবে, 60 ডিগ্রি, √3 মানে 60 ডিগ্রি আসবে। আর পরের ক্ষেত্রে আমাকে বের করতে হবে এই কোণটা, তাহলে এই কোণটার জন্য আমরা লম্ব হচ্ছে বিডি আর ভূমি হচ্ছে গিয়ে বিসি, তাহলে আমাকে অনুপাত নিয়ে নিব বিডি বাই বিসি, ভ্যালু কত আছে, এক, এক মানে 45 ডিগ্রি, তাহলে অ্যান্সার হয়ে গেল কত, 15 ডিগ্রি। ডিফারেন্সটা তো চেয়েছে, তাই কিনা বলো, বোঝা গেল, হ্যাঁ। এরকম ভাবে হ্যাঁ। করবো। পরের কোশ্চেনটা বলো তো মুখে মুখে, ওই একইভাবে বললাম, ছায়ার দৈর্ঘ্য, ছায়া সবসময় নিচে পড়ে, ছায়া সবসময় ভূমি হয়, একটা জিনিস খেয়াল রাখবে, ছায়া মানে কি, ছায়া মানে নিচে থাকবে মানে ভূমি, আর স্তম্ভের উচ্চতা, উচ্চতা মানে বুঝতে পারছো লম্ব, উন্নতিকোণ কত হবে, 1/√3 মানে কত, 30 ডিগ্রি না, উন্নতিকোণ চেয়েছে, ট্যান থিটা মানে হচ্ছে কি কি, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে কি উচ্চতা, আর ছায়ার দৈর্ঘ্য হচ্ছে √3, তাহলে কত হয়ে গেল, ট্যান 30, ট্যান 30 মানে কত, এটা। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ। আচ্ছা, এবার এইখানে কিছু অঙ্ক, অনেক বড় বড় অঙ্ক দেওয়া আছে, এগুলো মানে মাধ্যমিকের পরীক্ষায় 5 নম্বরের জন্য আসে, তোমরাও করে এসছো একসময়, এত কোশ্চিন দরকার নেই, দুই একটা করলে করে নিতে পারবে, ওই ঘুরে ঘুরে একই কোশ্চিন। দেখো আমি প্রথম একটা দুটো কোশ্চিন দেখিয়ে দিচ্ছি, ওই কোশ্চিন গুলোই। কি বলেছে, যে একটি নারকেল গাছের গোড়া থেকে আনুভূমিক তলে 20 মিটার দূরের একটি বিন্দুর সাপেক্ষে, আনুভূমিক তলে মানে ভূমি হচ্ছে 20 মিটার, ভূমি কত হয়ে গেল 20 মিটার, বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতিকোণ কত, 60 ডিগ্রি, তাহলে গাছটির উচ্চতা কত, পারবে না করতে, এই হচ্ছে নারকেল গাছ, গাছটির উচ্চতা চেয়েছে, হ্যাঁ। এই কোণটাও তোমাকে বলে দিয়েছে 60 ডিগ্রি, ভূমির দৈর্ঘ্য বলে দিয়েছে 20 মিটার, তাহলে ইজি বের করবো, ট্যান 60 ডিগ্রি করে করবো, লম্ব বাই ভূমি, এটা এক্স ধরে নাও, x/20, ট্যান 60 মানে √3, 20 √3, বেশ। এবার এই কটা দেখবে, এই তিনটে, আমি পাশেটায় চলে আসি, একটা অঙ্ক দেখাই। ঝড়ে কি হলো, একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে গিয়ে স্পর্শ করলো এবং আনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, পোস্টটি মাটি থেকে কত উপরে মচকে ছিল এবং পোস্টটির উচ্চতা কত ছিল, সুন্দর কোশ্চেন, যে কোনো একটা জিজ্ঞেস করবো তোমাকে যদি দিয়ে দেয় বাই চান্স এই টাইপের কোশ্চেন। ছিল ল্যাম্পপোস্ট, এখানে মচকে গেল, মুচকে এর অগ্রভাগটা, ধরো না ল্যাম্পপোস্টের এই অগ্রভাগ এরকম থাকে তো, ল্যাম্পপোস্টটা তোমার পড়েছে, এরকম পড়েছে, এরকম ভাবে আছে, তো আমাকে বলেছে যে এইখান থেকে এইটুকুর দূরত্ব কত এবং ল্যাম্পপোস্টার উচ্চতা কত, এ বি সি, এটা ডি বিন্দু ধরো, অ্যাঙ্গেল কত করেছে 30 ডিগ্রি, অ্যাঙ্গেল আমাকে বলে দিয়েছে, অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে গিয়ে পড়েছে, এটা এখান থেকে এইটুকু 8√3 বলে দিয়েছে, তাহলে কতটা উপরে মুচকে ছিল বের করতে পারবে না, কতটা উপরে মুচকে ছিল আমরা কি করবো, তার জন্য ট্যান ইউজ হ্যাঁ, করবো, ট্যান দিয়েই আর ট্যান হবে। দিয়ে হয়ে যাবে। আচ্ছা, ট্যান 30 ডিগ্রি সমান হচ্ছে লম্ব বাই ভূমি মানে বিসি মানে এক্স ধরে নিলাম, এটা এটা এক্স, 8√3, ট্যান √3 মান কত গো, 1/√3 না, তাহলে 1/√3 ইন্টু 8√3 গুণ হয়ে গেল, √3 কেটে গেল, কারণ 8, তাহলে ভূমি থেকে কত উচ্চতায় ভেঙেছে, 8 মিটার উচ্চতায় ভেঙেছে। আচ্ছা, এবার যদি তোমাকে বলি যে পোস্টের উচ্চতা কত, এবার উচ্চতা কি করে বের করবে বলো, বলো বুদ্ধি খাটাও,
ওই হাইপোটেনাস বের করতে হবে। এইখান থেকে এইটুকু তো বের করে নিলে, এবার তুমি হাইপোটেনাস যদি বের করে নিতে পারো তাহলে এটার সাথে জাস্ট করে দিবে, যোগ করে দিবে। তাহলে হাইপোটেনাস যদি বের করতে চাই তাহলে কোনটা সূত্র দিয়ে করব, কোন সূত্র দিয়ে করবো বলো? লম্ব বাই লম্ব অতিভুজ। বাই অতিভুজ, নাহলে ভূমি বাই অতিভুজ, যেটা করবে। ঠিক আছে, আমি আমি সাইন হুম, 30 যে নিয়ে নিলাম। সাইন 30 মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব মানে 8 বের করে নিয়েছি, আর অতিভুজ মানে আমি অতিভুজটা আবার বের করবো, অতিভুজ ধরো y ধরে নিলাম। এবার এই সাইন 30 মান হচ্ছে কি, কত, হাফ। সাইন 30 মানে হচ্ছে হাফ, 8/y। দেয়ারফর y সমান হচ্ছে কি 16। y মানে হচ্ছে 16 মিটার। তাহলে আমাকে যদি বলে উচ্চতা, উচ্চতা তাহলে কত হয়ে যাবে? x প্লাস y, 8 প্লাস 16। উচ্চতা মানে হচ্ছে 8 প্লাস 16, 8 প্লাস 16, তার মানে 24 মিটার। বোঝা গেল? হ্যাঁ। বেশ, আর কিছু নেই। মোটামুটি আমাদের ত্রিকোণমিতি হয়ে গেল, কিন্তু ত্রিকোণমিতি একটা কনসেপ্ট আমাদের এখনো বাকি পড়ে আছে। তা আমি আর আজকে পড়াতে পারবো না, কারণ আমার অলরেডি ছাত্ররা কয়েকজন চলে এসেছে। হুম। তোমাদের নেক্সট ক্লাস আমি রবিবার পড়াবো, একটা ক্লাস বিকেলেই ক্লাস নেব। রবিবার কি পড়তে পারবে? হ্যাঁ, আগে নিও তাহলে ক্লাসটা। কটার দিকে বলো? ওই তো আগে 2:30 নেব। 3টা। রবিবার তোমাদের করাবো, সেটা হচ্ছে মিন মিডিয়ান মোড। একটা ক্লাস লাগবে, 1 ঘন্টা মতো লাগবে, একটা ক্লাসে শেষ করে দেবো। মিন মিডিয়ান মোডটা করাবো, আর যদি প্রবাবিলিটির কোশ্চিন আসে আমরা কোশ্চিন সেট, এরপরে কোশ্চিন সেট করবো। ঠিক আছে, তো তার মধ্যে যদি প্রবাবিলিটির সেট আসে তাহলে প্রবাবিলিটির সেট করবো। ঠিক আছে, আজকে তাহলে এইটুকুই থাক। মনে হচ্ছে যে আমার খুব অসুবিধা, যেমন এরা বলছিল যে স্যার স্টেটমেন্ট কনক্লুশন খুব অসুবিধা, স্টেটমেন্ট। তো স্টেটমেন্ট কনক্লুশন ওদের শিখিয়ে দিয়েছি। তারপরে বললো স্টেটমেন্ট অ্যাজাম্পশন অসুবিধা, তো স্টেটমেন্ট অ্যাজাম্পশন করো। অনেকে বলেছিল ব্লাড রিলেশন অসুবিধা, ব্লাড রিলেশন করিয়েছি। তারপর সিটিং অ্যারেঞ্জমেন্টে পড়ানো হয়নি। অনেকে বলছিল কাউন্টিং অফ সিটিং অ্যারেঞ্জমেন্টটাও একটু করিয়ে দিও, ওটা ভালোই সমস্যা। কাউন্টিং অফ ফিগার অসুবিধা ছিল, কাউন্টিং অফ ফিগার করে কাউন্টিং। তারপরে ওই কিউব গুলোতে প্রবলেম হয়, কিউব আচ্ছা, গুলো। কিউব করে দিব, কিউব ডাইস। হ্যাঁ, ওইটাতে ঠিক আছে, প্রবলেম তাহলে হয়। স্টেটমেন্ট কনক্লুশন যেহেতু নোটটা রেডি আছে, তাহলে ওদের কাছ থেকে নোটটা নিয়ে আমি পরে তাড়াতাড়ি করে করে দিতে পারবো, তাহলে স্টেটমেন্ট কনক্লুশন করে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে, যেগুলো অসুবিধা ঠিক হবে আছে, বলবে, করে তাহলে দেবো। ত্রিকোণমিতিটা তাহলে আগে শেষ করেই দাও। হ্যাঁ বলো। ত্রিকোণমিতিটা তাহলে শেষ করে দাও, তারপর করো। আচ্ছা ঠিক আছে, ত্রিকোণমিতিটা আগে করিয়ে দিই। ঠিক আছে, ত্রিকোণমিতিটা একটা ক্লাস আর লাগবে, আমি ম্যাক্সিমাম মিনিমামটা নিয়ে নিই, কারণ ওটা মাঝে মধ্যে একটা একটা কোশ্চেন দিয়ে দেয়। হুম, ওটা করে দিই, তারপরে তাহলে আস্তে আস্তে এগোবো। আর আগের দিনের কি রেকর্ডিংটা হয়নি? না, রেকর্ডিং হয়েছে, ওটা দেওয়া হয়নি, দিয়ে দেবো। আজকেরটাও দিয়ে দিও। হুম হুম, ঠিক আছে, আমি বসিয়ে দিচ্ছি।